হয়ে গেছে, এই জন্য তাকে জাহান্নামে নেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তখন আল্লাহ নবী বলবেন, সে নবীর উপর দুরূদ শরীফ পড়ছে, তার নবীর ব্যাপারে মন ভালো ছিল। আছে না, দেখবেন না, নবীর সম্মান শুনলে আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমার নবীর শান মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছি। কিন্তু কোনো মানুষ আছে আমাদের মধ্যে নবীর শান মান শুনলে তার মন বেজার, নবীর ব্যাপারে তার মন ভালো না। তো এই যার নবীর ব্যাপারে মন ভালো ছিল সেই ব্যক্তির কথা বলতেছি। যখন জাহান্নামে নেওয়ার জন্য রেডি করা হচ্ছে, তখন আল্লাহ নবীজি আসবেন, জিজ্ঞেস করবেন, করার ব্যবস্থা করবেন তার প্রতিবেশী নাকি কম। তখন আল্লাহ নবীজি পাঞ্জাবি ওয়ার্ডের কিতাবের মধ্যে আসছে কি যেন বাহির করবেন, করিয়া এই ডান পাল্লার মধ্যে কি একটা দিবেন, দেওয়ার পরে ফেরেশতাদেরকে বলবেন যে আবার মাপ দাও, ওজনটা আবার করো, মিজানের পাল্লায় তার নেকি বদিটারে ওজন করো। তখন ওজন করা হবে, করার পর দেখা যাবে আগে ছিল বদির পাল্লাটা ভারী, নেকির পাল্লাটা কম, এখন দেখা যাবে নেকির পাল্লা ভারী আর বদিটা কম। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। এই যে এরপরে এই আল্লাহ রাব্বুল আলামিনের নবী বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিন নবী হাসরের ময়দানে কঠিন মুহূর্ত সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে এই সুযোগ দিবেন না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য স্পেশাল গিফট থাকবে, উপহার থাকবে, যে নবী কার পক্ষে যদি সুপারিশ করেন, সে যদি জাহান্নামী হয়, আল্লাহ রাব্বুল আলামিন নবীর সুপারিশে তাকে জান্নাতে দিয়ে দিবেন। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। এই পাওয়ারটা একমাত্র আল্লাহ রাসূলের থাকবে। হাউজে কাউসারের মালিক একমাত্র রাব্বুল আলামিনের নবী রাহমাতুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিন্তা করে বলি সুবহানাল্লাহ। এই নবীর শান মান আমরা আলোচনা করে শেষ করতে পারবো না। এই জন্য প্যারা আছে এই যে আজকে এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর কাছে নিয়েছিলেন। এই রাত্রিতে এই রাত্রির ইবাদত বন্দেগী, এই রাত্রিতে দোয়া বেশি বেশি করবেন, আমরা বেশি বেশি দোয়া করব। করে এই রাত্রির দোয়াগুলা আল্লাহর নবীর এই উসিলায়, এই মেরাজের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই নামাজ বেশি বেশি পড়বেন, ফরজগুলা পড়ছেন, নফল নামাজ পড়বেন, কোরআন শরীফ তিলাওয়াত করবেন, তাসবিহ তাহলিল করবেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, এরপরে ফজর নামাজ তো আছেই, এরপরে রোজা আপনারা অনেকে আছে আজকে রোজা আছেন, যারা রাখতে পারেন একখান রাখতে পারেন, দুইটা রাখতে পারেন। আর রজব মাসে রোজা রাখার জন্য আল্লাহ নবী বলছেন তোমরা যত পারো বেশি রোজা রাখো। পারো যদি এমন যদি তৌফিক হয়, যদি হাদিসে আসছে এই মাসের পুরো মাস রোজা রাখো, না পারো যদি সপ্তাহে দুইটা রাখো, না পারো যদি 15 দিনে কমপক্ষে 4টা রোজা রাখো। মানে প্র্যাকটিসটা রমজানের জন্য, রমজানের পূর্ব মুহূর্তের এটা প্রস্তুতি। এই রজব মাসটা, শাবান মাসটা গুরুত্বপূর্ণ মাস, রমজান মাস দামি মাস। একটা মাস রোজা রাখতে হবে, একটা মাস রোজা রাখার জন্য আগে প্র্যাকটিস দেওয়ার জন্য এই মাস